জিন্দা থাকলে নিন্দা তো থাকবেই, মৃত্যুর পর তো সূত্রও প্রশংসা করে। কি ছিলাম আর কি হয়ে গেলাম, খুব মনে পড়ে নিজেকে। জোর করে কিছুই পেতে চায় না, না কারোর সময়, না কারোর সঙ্গ, না মায়া, না ভালোবাসা, কিছুই না। আসলে কিছুই চাই না। এই পৃথিবীতে অবাক তাকিয়ে রই, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আসলে ভাবা যায় না। পরিস্থিতি এবং মানুষের মনমানসিকতার যে চেঞ্জ, বাস্তবতা, নিজের জ্ঞান বুদ্ধি না থাকলে আর নিজের বাস্তবতার সাথে পরিস্থিতির মোকাবেলা না করলে কোনো কিছুই উন্নতি হয় না। আপনি আর যেই হই না কেন, আপনি যতই ভালো একটা মানুষ হন না কেন, অপরের কাছে আপনি সেই নিন্দার পাত্র বা সমালোচনার পাত্র হতেই হবে। আপনাকে সমালোচনা করবে, ভালো কিংবা মন্দ। সমালোচনা শেষ নাই, কিন্তু ওই সমালোচনা থেকে আপনাকে ভালো লক্ষ্যের দিকে আগাতে হবে, উন্নতির শীর্ষে পৌঁছাতে হবে। কারণ জিন্দা থাকলে তো নিন্দা হবেই, স্বাভাবিক। বর্তমান সময়ে আমরা প্রধানমন্ত্রীকে তাই নিন্দা করতে কটুতা বোধ করতেছি না, কিন্তু তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের তো হাজার হাজার নিন্দা হবে না? হ্যাঁ হবে, কারণ আমরা প্রধানমন্ত্রীকেই ছাড়ছি না, আমরা আবার কি, আমরা তো পিঁপড়া। তো জীবন কে কোথায় কোথায় নিয়ে যায় তা ঠিক নেই, কিন্তু আমি আবার রাজশাহীতে এসেছি। আর এই ভিডিওগুলো অনেক দিনকার আগের। যাই হোক, সামনে আবার কোথাও বেড়াতে যাব, তার আবার নতুন ভিডিও আপলোড দেব। ভাবলাম এই ভিডিওগুলো শেয়ার করি আপনাদের কাছে।